নমস্কার বন্ধুরা, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বন্ধুরা, ভিডিওটা পুরোটা শুনবেন এবং দেখবেন। আমার হাত জোড় করে সবার কাছে অনুরোধ, আজ আমি যে ভিডিওটা করতে বসেছি আপনারা আমার শর্ট ভিডিওতে একবার দেখে নেবেন। এই চ্যানেলটা আমার মাঝে মাঝে সামনে এসে পড়ে। আমি এবার দিয়ে 3বার আমার কিন্তু শর্ট ভিডিও ছাড়া হয়েছে। এ নিয়ে কেউ কিন্তু কোনো প্রতিবাদ আজ পর্যন্ত কেউ করলো না। জানি না শিবের উপরে কার কত রাগ। যারা সনাতনী প্রকৃত, আমি তো শিব মন্ত্রে দীক্ষিত, প্রকৃত যারা সনাতনী সে শিব মন্ত্রে দীক্ষিত হোক আর যাই করুক, শিবরাত্রির দিন অন্তত একটু জল তো শিবের মাথায় ঢালেন আপনারা। তা আপনাদের কি মনে এক ফোঁটা জায়গা হচ্ছে না যে আজকে শিবের মাথায়, এই সোশ্যাল মিডিয়া শিবের গলায় একটা জুতোর মালা পরিয়ে সে ভিউজ কামাচ্ছে, লোককে দেখাচ্ছে? এর মতো দুঃখজনক, লজ্জাজনক সনাতনীদের যেন আর কিছু না হয়। সনাতনী ধর্মকে আমি ছি করছি, ছি। কারোর ভিডিও নাই দেখেন। আজকে 200-250 লোক তো আমার ভিডিওটা দেখেছেন। দেখার পরেও তার ভিতরে কারো না কারোর চ্যানেল আছে। একবার কি এটাকে মানে ভাইরাল করা যায় না? এটা নিয়ে কোনো কথা বলা যায় না কেন হচ্ছে? কিন্তু কেউ প্রতিবাদে নামে না। তবে হ্যাঁ, আমি এখন বর্তমানে হঠাৎ আমার চোখে আসে সোমার ভিডিওটা আমি দেখলাম। ধন্যবাদ সোমা, তোমাকে অশেষ ধন্যবাদ। এই ভিডিওটা তোমার করার জন্য অশেষ ধন্যবাদ জানাই তোমাকে। আমি খুব খুশি হয়েছি যে তোমার চোখে পড়েছে বা তুমি সেটাকে তুলে ধরেছ। তাই বলছি, সবাই মুখ বুজে চুপ করে না থেকে অন্তত আপনারা আওয়াজ তুলুন, এগুলো বন্ধ করুন। এই ভণ্ডামি, এই সমস্ত এগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। চারিদিকে যে সমস্ত হচ্ছে, কলির শেষ হতে আর দেরি নেই। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা হচ্ছে। কিন্তু আজকে এই ছেলেটা যে জিনিসটা করছে, সে কি মানুষ? সে কি মানুষ? আদৌ মানুষ? একটা জীব হলে সেও তো করে না। একটা জীব হলে সেও করবে না। রাস্তাঘাটে কত ঠাকুর মন্দির থাকে আগলা জায়গায়, তাতে কোনো দরজা থাকে না। কখনো দেখেছেন যে একটা ষাঁড় ঢুকে গেছে, ঢুকে যে শিং দিয়ে সেটাকে উড়িয়ে দিয়েছে? দেয় না তো, দেয় না। কত বাদর আছে গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে, কখনো শিব মন্দিরে ঢুকে, সেটা তো মাটির প্রতিমা যদি থাকে, ঢুকে তাকে উল্টে পাল্টে ফেলে দেয়? দেখেছেন কখনো? দেখেননি? তাহলে মানুষ হয়ে আমরা দিব্যি দেখছি, তাকে ভিউজ বাড়াচ্ছি। তার চ্যানেলে তো 1000-2000 ভিউজ হয়েছে, তাহলে সেই লোকগুলো তো দেখছে। সবাই নিশ্চয়ই কেউ সনাতনী, কেউ ভিন্ন ধর্মের। তো যারা সনাতনী আছেন তাদের কি চোখ একটু খোলা নেই? আবার লাইক দিচ্ছেন, তাতে আবার কমেন্ট করছেন, কেউ হাসছেন। কেন? এই দাঁত বেরোনোটা আসে কি করে? এর ভিতরে এক ফোঁটা এতটুকু ভেতরে কিছু জাগছে না? এক ফোঁটা জাগে না কারোর? আসলে জাগবে কি করে? মনের ভিতরে যে ক্যাঁচড়া ভরে গেছে, সেখানে ঠাকুরের স্থান আর হয় না। দেবতারা, এর ভেতরটা যখন ক্যাঁচড়া হয়ে যায় না, দেবতারা সে জায়গাটায় স্থান পায় না। তাই যখন স্থান না পায়, তখন তার শরীরটা হয়ে যায় গন্দেগি। আর সেই গন্দেগি চোখ দিয়ে দেখে বাহাবা উড়ায়, বাহাবা করে। এই জন্য বলি, আমার ভিডিওতে শুনবেন, কলিযুগে কোনো দেবতারা এখন বর্তমানে নেই। ওনারা এখন যুদ্ধের সাজে সেজে উঠছেন কল্কি অবতারের সাথ দেওয়ার জন্য। তাই এই জিনিসগুলো করে পার পেয়ে যাচ্ছেন। আর যদি সত্যিকার দেবতারা এখানে থাকতেন, দেবতারা যদি সত্যি থাকতেন, তাহলে এটা করতে পারতো না। ওর হাত পা বেঁকে এতক্ষণ কিসের থেকে কি ভস্মীভূত হয়ে যেত।
তো আমি সবার কাছে অনুরোধ করি, আমার দ্বারা সম্ভব নয়, আমি একজন বয়স্ক মানুষ, আমি ঘরে বসে যা পারি তাই ভিডিও করি, যেটা দেখি সেটা তুলে ধরি শর্ট ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবার জন্যে, যদি কারোর চোখ খোলে, এটা আমার কাজ। এবার আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটি যেন বন্ধ হয়ে যায়, এটা দেখার মতো নয়, এটা দেখা যাচ্ছে না, আমি সমর্থন করতে পারছি না। যদি কেউ আমার সঙ্গে সহমত থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি থাম্বনেলে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আপনাদের কার কতটা ভালো লাগে জানি না, আমার ভালো লাগছে না, মন মস্তিষ্ক এখন আমার ভালো নেই। ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি, এটুকু বলার জন্য ভিডিওটা করা।